একই মায়ের পেটে, একই থলে থেকে আসা। থলে বুঝলেন তো? একই মার পেট থেকে আসা। বাপ মরে গেছে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন ভাই তো মনে হয় এলাকায় নাই। আছে? আছে? আছে। তাহলে এটা বোনের হক নষ্ট হলো কিনা বলেন? নষ্ট হয়ে গেল। কত কৌশল, বোনকে দেবে না সম্পদ। ওমরায় যায়, 12 বছর ধরে বোনের সম্পত্তি আবাদ করে খায়, ধান লাগায়, পাট লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, আবাদ করে খাচ্ছে। এক যুগ চলে গেছে, বোনকে সম্পদ বুঝায় দেয় না। ওগুলো শস্যাদি বিক্রি করে ওই টাকা দিয়ে ওমরা করে আসে। ওমরার সময় ভাবে, বোন তো আমার কাছ থেকে 1 কোটি টাকার সম্পদ পাবে, কি করা যায়? খেজুর কেনে, আজওয়া, জমজম পানি নেয়, 2 ভরি পেটের স্বর্ণের একটা চেন নেয়, দেশে আসে। দেশে এসে বোনকে বলে, বোন ওমরায় গেছিলাম, মক্কা মদিনায় তোমার জন্য শুধু দোয়াই করছি, বোন আসো। বোনকে আজওয়া খেজুর খাওয়ায়া, জমজম কূপের পানি খাওয়ায়া, পেটের স্বর্ণের একটা চেন নিয়ে আসছে গলায় দিয়া, বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আছে না নাই? এটা হলো হক নষ্ট করা। কি নষ্ট করা বলেন? আমার এই কথাগুলোতে আমার মায়েরা খুব খুশি। হুজুর ভালো করে কন, ভাই কিছু বসে আছে, ভালো করে কন। আজকে আমার সাবজেক্টে সবাই খুশি হবেন না, কারণ হক তো। আর হক কথা কি হয়? তিতাও হয়। আবার আলোচনার সাবজেক্টও হক। তাহলে বলেন, আমার আর দাওয়াত দিবেনই না তো আপনারা? কারণ আমাকে হক কথা বলতেই হবে। হক কথা বলাও একটা বান্দার হক, ঠিক কিনা? হক, এটা হকের সাথে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক আছে না নাই? হাক্কুল্লাহ। বান্দার হক আছে না নাই? হাক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ। এই দুটো হক আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ।